ছিল। আচ্ছা, এখন আমরা কি করতে পারবো, ডিলেটিং। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা বোঝার জন্য যে ডিলেটিং এর বেলায় আমরা কিভাবে একটা নোড যে কোনো বাইনারি সার্চ ট্রি থেকে কিভাবে ডিলিট করতে পারি। তো ডিলেটিং এর জন্য আমাদের 3টা কেস আছে। প্রত্যেকটা কেসই আমরা কি করব, চেক করে দেখব যে কিভাবে করা যায়। তো শুরুতে দেখি যে প্রথম কেসটা বলছে আমরা যে নোটটাকে ডিলিট করব তার যদি কোনো চিলড্রেন না থাকে। অর্থাৎ আপনি দেখতে পারতেছেন যে এই যে বাইনারি সার্চ ট্রিটা আছে সেই বাইনারি সার্চ ট্রিটাতে আমি যদি 44কে ডিলিট করতে চাই তাহলে আমার কি করতে হবে, জাস্ট খুঁজে নিতে হবে 44টাকে এখানে আছে, 44টা এখানে আছে। তো 44টা এখানে আছে, তার কোনো কিন্তু চিলড্রেন নেই, তাহলে কোনো সমস্যা নেই। তো আমরা ইজিলি কিন্তু এই নোটটাকে ডিলিট করে দিতে পারি। এই নোটটাকে ডিলিট করলে আলটিমেটটা কি বাইনারি সার্চটা দেখতে কেমন হবে, এমনই হবে যে 44 এখানে ছিল এখন নেই বা শেষ, কোনো ঝামেলা নেই। যদি কোনো নোট যদি চাইল্ড না থাকে তার, তাহলে কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি একটা চাইল্ড থাকে, সাপোজ এই এক্সাম্পলটা দেখেন, এখানে আমি চাইতেছি যে 75কে ডিলিট করতে চাই। 75কে ডিলিট করতে হলে আমার কি করতে হবে, 75কে ডিলিট করতে হলে আমার দেখেন এখানে কিন্তু আছে 75 একটা চাইল্ড আছে, সেটা লেফট হইতে পারে রাইট হইতে পারে, কিন্তু একটা চাইল্ড আছে। তো একটা চাইল্ড আছে, তাহলে 75কে ডিলিট করলে এই 60 সাথে কীভাবে অ্যাড হবে, একে তো আমরা ডিলিট করতেছি না, এই নোটটা তো আমাদের রাখতে হবে। যদি এমন হয়তো যে 75 ডিলিট করলে পুরাটাই চলে যাবে, না সেটা কিন্তু না, 75 চলে যাবে কিন্তু 66 থাকবে। তো 60 কীভাবে থাকবে, মনে রাখতে হবে যে যদি একটা চাইল্ড থাকে, যে নোটটা আমরা ডিলিট করবো তার যদি একটা চাইল্ড থাকে, তাও সেই ক্ষেত্রে ওই নোটটাকে যদি ডিলিট করলে তার যে একটা চাইল্ড ছিল সেটা 75-এর জায়গাটা নিয়ে নেবে। ইজি সোজা কথা, যে 75 যে জায়গায় ছিল 66 এখন সেই জায়গায় পৌঁছে গেছে 75টাকে ডিলিট করার মাধ্যমে। তো এটা ছিল 2 নম্বর কেস। তো এখন আমরা দেখব থার্ড কেসটা কিন্তু ইম্পর্টেন্ট। ও আচ্ছা, দেখি থার্ড কেসটা আমাদের বলতেছে যে কি আমরা যে নোটটাকে ডিলিট করতে চাই সেই নোটটার যদি 2টা চাইল্ড থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে ডিলিট করতে পারি। কজ এখানে যদি আমি 25কে ডিলিট করে দেই তাহলে কিন্তু এই ভ্যালুগুলির কি হবে বা এই ভ্যালুগুলির কি হবে, তারা তো এই বাইনারি সার্চটিতে থাকতে হবে। কিন্তু এমন বাইনারি সার্চটিতে থাকতে হলে বাইনারি সার্চটি এর সূত্র মেনে থাকতে হবে, অর্থাৎ 25-এর জায়গায় এমন একটা ভ্যালু, এই সবগুলো ভ্যালু থেকে যে কোনো একটা ভ্যালু আসবে যার কারণে বাইনারি সার্চটির যে প্রপার্টি সেগুলো ফলো হয়। সাপোজ আপনি ধরেন এখানে যদি 33 আসে, তাহলে কি 33 থেকে বড় এলিমেন্ট 50 এদিকে আসে এবং 33 থেকে ছোট এলিমেন্ট 15 এদিকে আসে, তাহলে হ্যাঁ প্রসিজার কিন্তু ফলো করে। বাট কীভাবে আমরা এটা করতে পারি সেটাই দেখি আমরা। মনে রাখতে হবে যদি কোনো নোডের যদি 2টা চাইল্ড থাকে সেই ক্ষেত্রে আমরা নোডটা ডিলিট করব এবং নোডের স্থানে কোন এলিমেন্টটা আনবো সেটা হচ্ছিল ইন অর্ডার সাকসেসর। ইন অর্ডার সাকসেসর কি, ইন অর্ডার সাকসেসর আমরা এখানে একে দেখাই। সাপোজ আপনার 2টা ভ্যালু আছে 3টা ভ্যালু আছে, মানে একটা নোড আর কি, 2 3। আচ্ছা, ইন অর্ডার সাকসেসরটা হচ্ছিল যেই নোটটার সাপেক্ষে আমরা ইন অর্ডার সাকসেসর বের করব সেই নোটটার লেফট যে চাইল্ড থাকবে সেটা হচ্ছে ইন অর্ডার সাকসেসর। তাহলে এইখানে ইন অর্ডার সাকসেসরকে 2, আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ আমাদের মানে ইন অর্ডার কি হয়, ইন অর্ডারে প্রথমে লেফটে যায়, পরে রুটে যায়, পরে 3তে আসে। অর্থাৎ এভাবে আমরা ট্রিটাকে ট্রাভার্স করে থাকি সচরাচর। বা আপনি কিন্তু একটা এক্সাম্পল কল্পনা করতে পারেন, a প্লাস বি। ইনফিক্সে আমরা কিভাবে ইউজ করি, ইনফিক্সে আমরা কি করি, প্রথমে এটা যদি আমরা গ্রাফের নোডের ট্রির মাধ্যমে দেখাই তাহলে কি এটা ছিল প্লাস, এটা হচ্ছিল এ, এটা হচ্ছিল বি। তো ইন অর্ডার বা ইনফিক্স একই কথা, ইন অর্ডার বা ইনফিক্সে আমরা কি করি, প্রথমে লেফট ভ্যালুটাকে নেই, হ্যাঁ লেফট ভ্যালুটাকে নিলাম, তারপরে রুট ভ্যালুটাকে নেই, হ্যাঁ রুট ভ্যালুটাকে নিলাম, তারপরে রাইট ভ্যালুটাকে নেই, তাহলেই কিন্তু এই প্যাটার্নটা আসে। তো ইন অর্ডার আর ইনফিক্স একই। তো এই যে একটা যখন আমরা ট্রি কল্পনা করব বা কোনো নোডের সাপেক্ষে 2টা চাইল্ড থাকলে সেটাতে যদি ইন অর্ডার আমরা কম্পেয়ার করতে চাই বা ইন অর্ডার সাকসেসর কী হবে, মানে শুরু থেকে যে ইন অর্ডারে যে ভ্যালুটা হবে সেটা হচ্ছিল 2, কারণ প্রথমে লেফট তারপরে রুট তারপরে রাইট। তো প্রথম ভ্যালুটাই আমাদের কি ইন অর্ডার সাকসেসর।
হ্যাঁ এখানে এই নোডার সাকসেস, এখন মনে রাখতে হবে এই নোডটা কিন্তু আমরা ডিলিট করে দিব। এখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই নোডটা আমরা ডিলিট করে দিব, তাহলে এই নোডের সাপেক্ষে আমরা কিন্তু ইনঅর্ডার সাকসেসর বের করব না। আমরা কোন নোডটার সাপেক্ষে ইনঅর্ডার সাকসেসর বের করব, আমরা এই নোডটার যে রাইট সাইডে যে চাইল্ডটা থাকবে তার সাপেক্ষে আমরা ইনঅর্ডার সাকসেসর বের করব। আশা করি বুঝতে পারছেন। সাপোজ আমি এখানে বোঝানোর জন্য আপনাদের এখানে আরও একটা ভ্যালু দিয়ে দিলাম 55, এইখানে আরেকটা ভ্যালু দিয়ে দিলাম 10 দিলে হবে না, 25 থেকে বড় 50, তাহলে আমি এখানে 26 দিয়ে দিলাম বা 20, ওকে 26 দিলাম। এখন আমি আবার বলি, এটা মনে রাখতে হবে কিন্তু এটা ইম্পর্টেন্ট, যে যেই নোডটা আমরা ডিলিট করব সেই নোডের সাপেক্ষে আমরা ইনঅর্ডার বের করব না। তাহলে যদি সেই নোডের সাপেক্ষে ইনঅর্ডার বের করি সেটা কিন্তু 15 হয়ে যায়, তো এটা কিন্তু ভুল। আমাদের কি করতে হবে, যে যেই নোডের আমরা ইনঅর্ডার মানে যেই নোডটা আমরা ডিলিট করব সেই নোডের রাইট সাইডে যে চাইল্ড থাকবে সেই চাইল্ডের আমরা কি করব, ইনঅর্ডার সাকসেসর বের করব। তো সেই রাইট সাইডে কোন চাইল্ড আছে, রাইট সাইডে আছে 50, তো 50-এর সাপেক্ষে আমাদের কি করতে হবে, ইনঅর্ডার সাকসেসর বের করতে হবে। তো 50-এর সাপেক্ষে ইনঅর্ডার সাকসেসরকে 50 সাপেক্ষে তার দুটো চাইল্ড হচ্ছিল 33 আর 55, তাহলে এই এতটুকের মধ্যে যদি আমি ইনঅর্ডার সাকসেসর বের করতে চাই তাহলে সেটা ছিল কি লেফট রুট রাইট, তার মানে 33। তো এভাবে কিন্তু আমাদের ইনঅর্ডার বের করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, তাহলে 25-এর জায়গাটা ইনঅর্ডার সাকসেসর কে এখন আমাদের 33, তাহলে 25-এর জায়গাটা কে নেবে, 25-এর জায়গাটা নেবে 33, আর 33-এর জায়গাটা কে নেবে 45 নিতে হবে, ঠিক আছে। তো ওইভাবে কিন্তু আমরা ডিলিট কাজটা শেষ করতে